السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আহলান ও সাহলান ও মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে রাখেন, জাহান্নাম থেকে অনেক দূরে রাখেন এবং পার্থিব জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আমাদের বৈধ প্রয়োজন আছে সেগুলি যেন পর্যাপ্ত পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুব্যবস্থা করেন আর সমস্ত রকমের অনিষ্ট থেকে, অকল্যাণ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন আপনাদের আমাদের সকলকে। আমাদের ধারাবাহিক আলোচনা শুরু করব ফিকহুস সিয়াম ও রমাদান, রমজানের মাসাইল নিয়ে ইনশাআল্লাহ তাআলা। আজ রবিবার 20 শাবান 1447 হিজরি মোতাবেক 8 ফেব্রুয়ারি 2026। যেমনটা বললাম যে আমাদের ধারাবাহিক আলোচনা এখন থেকে শুরু করে যে কয়েক সপ্তাহ, রমজানের পূর্বে আমাদের 2 সপ্তাহ, আজকে আর সামনে সপ্তাহে 1 সপ্তাহ রয়েছে, আর রমজানে যে সপ্তাহগুলি রয়েছে ইনশাআল্লাহ তাআলা রমজান এবং সিয়াম এবং এর সাথে সম্পর্কিত যেসব মাসাইল হতে পারে, কিয়াম, ইতিকাফ আর অন্যান্য মাসাইল ইনশাআল্লাহ তাআলা, লাইলাতুল কদর, ঈদ ইত্যাদি, এসবগুলি সংক্ষেপে হইলেও আমরা আলোচনা করার চেষ্টা করব যাতে করে স্মরণ করানো সম্ভব হয়। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। রব্বুল আলামিন ইরশাদ করছেন যে মানুষকে স্মরণ করিয়ে দাও হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ স্মরণ করিয়ে দিলে মুমিনরা উপকৃত হয়। যারা ইমানদার মানুষ তাদের লাভ হয়, যারা ইমানদার নয় তাদের রমজান আর অন্য মাস একই সমান, হতভাগা তারা। কিন্তু যারা মুমিন মুসলিম, ভালো মৌসুমগুলিতে তারা তাদের আখিরাতের সম্বল বেশি বেশি গ্রহণ করার চেষ্টা করবে। রব্বুল আলামিন সেই দলে আমাদের শামিল হওয়ার তৌফিক দান করেন। আজকের বিষয়বস্তু, যেহেতু রমজানের পূর্বে আমরা আলোচনা করছি, রমজানের প্রস্তুতি, রমজানের জন্য প্রস্তুতিটা কেমন হবে এবং কিভাবে আপনি প্রস্তুতি নেবেন। রমজান মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস, শাহরুল মুবারক, বড় ফজিলতের মাস আসছে। অশেষ রহমত বরকত রব্বুল আলামিনের পক্ষ থেকে তাতে বান্দার জন্য সুনির্দিষ্ট রয়েছে, যদি তা হাসিল করতে পারে। এর জন্য প্রস্তুতি আমাদের কেমন হইতে হবে? পূর্ব প্রস্তুতি, তার প্রস্তুতি আগেই নিতে হয়, কোনো কিছুর আগেই প্রস্তুতি নিতে হয়। প্রস্তুতি মৌসুম চলে আসার পরে শুরু হয়ে গেছে বা কিছু সময় চলে গেছে, তারপরে প্রস্তুতি নিয়ে হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন যথাযথ মাহে রমজানের মুবারকের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। কোরআনে কারীমে সূরা বাকারায় রমজান এবং সিয়াম সম্পর্কে আয়াতগুলি রয়েছে 183 থেকে 187। এর মাঝে দোয়া সম্পর্কে একটি আয়াত রয়েছে 185 আয়াত। আজকে তা দিয়ে শুরু করব, যেখানে রমজান মাসের কথা রব্বুল আলামিন উল্লেখ করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান এমন একটি মাস যাতে আল কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। এই কোরআনে কারীমের মাধ্যমে অসংখ্য দিশেহারা, পথহারা মানুষকে রব্বুল আলামিন জান্নাতের পথ দেখিয়েছেন, জাহান্নামের পথ থেকে আল্লাহ বাঁচিয়েছেন, জান্নাতের পথে আল্লাহ পরিচালিত করেছেন। কত লোক এই কোরআনে কারীম দিয়ে হিদায়াত পেয়ে জান্নাতি হয়েছে, দুনিয়া আখিরাতে সম্মানিত হয়েছে।
ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। রব্বুল আলামিন এই কোরআন কারীম দিয়ে বহু জাতিকে যুগে যুগে সম্মানিত করে থাকেন, করেছেন, করছেন আর করবেন। ওয়া ইয়াযউ বিহি আখারিন, বহু জাতিকে, অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের মাধ্যমে লাঞ্ছিত অপদস্থ করবেন দুনিয়া এবং আখিরাতে। কোরআন কারীম রমজান মাসে নাজিল হয়েছে, যাতে রয়েছে হুদাল লিন্নাস। আল্লাহ বলছেন বিশ্ব জাহানের সমস্ত মানুষের জন্য দিক নির্দেশনা। মানুষরা যদি কোরআন কারীম নিরপেক্ষ দৃষ্টি নিয়ে চর্চা করত, অধ্যয়ন করত, লেখাপড়া করত, গভীরভাবে চিন্তা করত, তাদাব্বুরে কোরআন করত, যার দিকে কোরআন কারীমের দুটো আয়াতে আল্লাহ আহ্বান করে ফালিয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে হে মানব, দুনিয়া নিয়ে, দুনিয়ার বিভিন্ন সাবজেক্ট নিয়ে বহু গবেষণা করছো, গভীরভাবে চিন্তা করছো, কিন্তু কোরআন কারীম নিয়ে কি আসলে কখনো তাদাব্বুর, গভীরভাবে চিন্তা করে দেখেছো? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে দেখে না? হুদাল লিন্নাস, বিশ্ব জাহানের জন্য এই কোরআন কারীম হিদায়াত রয়েছে। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, এবং এতে কোনো জটিলতা নেই। কোরআন বোঝা, আল্লাহর কালাম বোঝা সবচেয়ে সহজ। ওয়া লাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, উপদেশের জন্য কোরআনকে সবচেয়ে আল্লাহ সহজ করেছে। যারা বলবে কোরআন বোঝা কি চারটি কথা, এত সহজ, হ্যাঁ, তারা পথভ্রষ্ট। তারা বলতে চায় যে আল্লাহ আমাদের মতো করে বুঝাতে পারেনি, নাউজুবিল্লাহ। মানুষ বেশি ভালো করে বুঝাতে পারে নাকি আল্লাহ বেশি ভালো করে বুঝাতে পারেন? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, হ্যাঁ, হাদিস বোঝা যাবে না, ফিকহ বুঝতে হবে। হাদিস বোঝা সাধারণ কথা নয়, এটাও বেদাতীদের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির মধ্যে সবচেয়ে ভালো করে বুঝিয়েছেন। জি। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, আল্লাহ বলেছেন সুস্পষ্ট হিদায়াত রয়েছে কোরআন কারীমে, এবং কোরআন কারীমের উত্তম ব্যাখ্যা হচ্ছে কোরআন কারীমের পরে হাদিস, সুন্নাহ। ওয়াল ফুরকান, এবং সত্য আর মিথ্যার মাঝে, হক বাতিলের মাঝে তাতে পার্থক্য করে দেওয়া হয়েছে কোরআনের মাধ্যমে। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হক, কোনটা না হক, সুস্পষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং রমজান মাস যখন এত ফজিলতপূর্ণ, মহত্বপূর্ণ, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে কেউ উপস্থিত হবে এই রমজানে, মাহে রমজান বা হায়াত সুস্থতার সাথে পেয়ে গেল, এবং মুকিম রয়েছে, মুসাফির নাই, ফালিয়াসুম, অবশ্যই যেন এর সিয়াম পালন করে। তাফসীরকারগণ এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের সিয়াম ফরজ করেছেন, এ কথা সুস্পষ্ট করেছেন। এটি হচ্ছে রমজান মাসের সিয়াম ফরজের দলিল। তারপরে আল্লাহ বলছেন যে হ্যাঁ, কিছু মানুষের ছাড় রয়েছে, আপাতত ছাড় রয়েছে, সুস্থ হলে তাকে কাজা করতে। ওমান কানা মারিদান, আর যে অসুস্থ হবে, আও আলা সাফারিন, অথবা সফরে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এই সংখ্যাগুলি পূরণ করে নেবে অন্য দিনে। যে কয়দিন সিয়াম ছাড়বে, ছুটবে অসুস্থতার কারণে অথবা সফরের কারণে, বাকি 11 মাসে তা পুরা করে নেবে। গত রমজানের যাদের সিয়াম কাজা হয়েছিল, 11 মাস শেষ হতে যাচ্ছে, মাত্র আর 1 সপ্তাহ বাকি আছে, এর মধ্যে পুরা করুন। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, এই জন্য অসুস্থ অবস্থায় সিয়ামের ক্ষেত্রে ছাড় দিয়েছেন, সফর অবস্থায় ছাড় দিয়েছেন, জি, মাসিক অবস্থায় ছাড় দিয়েছেন, নেফাস অবস্থায় ছাড় দিয়েছেন। ওয়ালা ইউরিদু বিকুমুল ইউসর, আল্লাহ কঠিন করতে চান না, কঠিন করতে চান না, দিন সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ বুখারী, ইন্নাদ-দীনা ইউসর, দিন সহজ। ওয়ালি তুকমালুল ইদ্দাহ, সংখ্যা পূরণ করবে, 29 হোক অথবা 30 হোক, সংখ্যা পূরণ করতে হবে। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তোমাদেরকে যে ভালো কাজের পথে হেদায়েত করেছেন, রমজানের মূল্যায়ন করার তৌফিক দিয়েছেন, মুমিন মুসলিম করেছেন, আল্লাহ শুকরানা স্বরূপ তার বড়ত্ব, মহত্ব ঘোষণা করো, তাকবীর পাঠ করো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আল্লাহ শুকরিয়া আদায় করো। যেমনটা বললাম, রমজান মাস
সামনে খুব কাছে এসেছে। আজকে রবিবার, সামনে রবিবার পরে সোমবার, মঙ্গলবার, বুধবারেই হয়তো আমরা প্রথম সিয়াম থাকবো ইনশাআল্লাহ, যদি শাবান 29 হয়। সুতরাং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে রমজানের পূর্বে। এই প্রস্তুতি সম্পর্কে আজকে 7টি পয়েন্টে আলোচনা করবো সঙ্গে। কেমন প্রস্তুতি নেবেন যাতে করে খুব সহজে বিষয়গুলি আপনি উপলব্ধি করে তারপর বাস্তবায়ন করতে পারেন। কারণ মানুষের যদি সুস্পষ্ট ধারণা না থাকে তাহলে প্রস্তুতি নিতে পারবে না। এই জন্য এই বিষয়গুলি, প্রতিটি পয়েন্ট আপনাদের সামনে এক একটা করে পেশ করব। আশা করি সেগুলি মনে রেখে ওইভাবে প্রস্তুতি নেবেন। আল্লাহ আমাদের আপনাদের সকলকে যেন তৌফিক দান করেন। প্রথম প্রস্তুতি হচ্ছে মানসিক এবং ঈমানি প্রস্তুতি। মানসিক ভাবে আপনি প্রস্তুত হবেন, আভ্যন্তরীণ ভাবে, হ্যাঁ, মন মানসিকতার দিক থেকে, ঈমানি দিক থেকে আপনি প্রস্তুতি নেবেন। সেটি কিভাবে হবে? সেটি হবে মাহে রমজান যে আসতে যাচ্ছে, তার দ্বার প্রান্তে পৌঁছে গেছি, এর জন্য খুশি হওয়া, এর জন্য প্রতীক্ষায় থাকা। আগে থেকে আর কয়দিন বাকি আছে, আর কতদিন বাকি আছে, আর কদিন বাকি আছে, কোন দিনে সিয়াম শুরু হবে, জি, সবসময় যেন সে চিন্তায় লেগে থাকে। যেমন মসজিদের ক্ষেত্রে মুসল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকালবুহু মুআল্লাকুন বিল মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ হাসর মাঠের ছায়া যে পাবে যারা, তাদের অন্যতম হচ্ছেন যার অন্তর মসজিদে সব সময় ঝুলন্ত, সব সময় লাগা আছে, চিন্তা লাগা আছে কখন সালাতের সময় হবে। ঠিক তেমনি আপনার চিন্তা যেন লেগে থাকে যে কখন রমজান শুরু হচ্ছে, কিবারে শুরু হচ্ছে, এবং রমজানে আমি কি করব কার্যক্রম আগে থেকে আপনার চিন্তা ভাবনা করা, যে এই রমজানে আমি প্রতিদিনে এই সময়গুলিকে কিভাবে ভাগ করে নিব, এই সময়গুলিতে কিভাবে আমি প্রতিটি রমজানের মুহূর্ত আমি ভালো কাজে লাগাবো। ফরজ ইবাদত বন্দেগীর সাথে সুন্নত, নফল, মুস্তাহাব ইত্যাদি যতগুলি ইবাদত বন্দেগী হইতে পারে, এই ইবাদত বন্দেগীগুলি কখন কোনটি করব, কখন কোরআন তেলাওয়াত, কখন জিকির আজকার, হ্যাঁ, আর আপনার বিভিন্ন রকমের যে ইবাদত বন্দেগী রয়েছে, দান সাদকা ইত্যাদি। এই রমজানের প্রস্তুতি মানে আগে থেকে ভালো ভালো খাবার প্রস্তুত করা, যে রমজানে ভালো মানের ইফতারি হইতে হবে, ভালো মানের সাহরি হইতে হবে, ভালো মানের খাওয়া দাওয়া হইতে হবে, এসব নয়। আর রমজানের পর ঈদ আসছে, সুতরাং ভালো ভালো পোশাক হইতে হবে, আগে থেকে কাপড় চোপড়, পোশাক, ঈদের, হ্যাঁ, কেনাকাটা ধুমধাম। আর রমজানও চলতে আছে না, যারা রমজানে কেনাকাটা করে তারা কোনো ভালো মানুষ নয়। রমজানের মূল্যবান সময়গুলি বাজারে কাটায়। আবগাজুল বিলাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নগরী হচ্ছে, শহর হচ্ছে মসজিদ, যেখানে গেলে মানুষ অন্তত নাজায়েজ কাজ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকবে, নেকি করবে, না হলে কমপক্ষে জায়েজ কাজ। মসজিদে যেমনি বসে থাকে, তো মসজিদে সালাত হলেও আগে থেকে সালাতের জন্য প্রস্তুত হয়ে আছে, নেকির কাজে বসে আছে। ও আবগাদুল বেলাদ, আর সবচেয়ে নিকৃষ্ট নগরী, সবচেয়ে খারাপ জায়গা আল্লাহর কাছে হচ্ছে আসওয়াকুহা, হাট বাজার, মল, জি, দোকানপাট, জি, এই বাজারে ঘোরাঘুরি করা। আর বিশেষ করে রমজান মাসে দেখা যায় যে সকালে ঘুমিয়ে, তারপর দুপুরেও ঘুমিয়ে, আসর পরে একটু ইবাদতবন্দি করবে, জিকির আজকার করবে, খালি পেটে আছে, এই সময় আরো মন লাগবে ইবাদতবন্দিতে না। রাস্তাঘাটে ভিড় ভাড়ের শেষ নেই, বাজারে মলে ভিড় ভাড়ের শেষ নেই। আল্লাহ হেদায়েত দান করে সব কথিত মুসলিম জাতিকে। তো দুনিয়াদারি তো নয়, দুনিয়াদারির প্রস্তুতি নয়, বরং দিনদারির প্রস্তুতি, ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুতি, নেকির কাজের জন্য প্রস্তুতি, তওবা ইস্তেগফারের মাধ্যমে প্রস্তুতি, জি,
গুনাহ থেকে, বিভিন্ন রকমের কথার গুনাহ, কাজের গুনাহ, অন্তরের গুনাহ, বিভিন্ন রকমের গুনাহ থেকে বেঁচে থাকার প্রস্তুতি, এর মাধ্যমে প্রস্তুতি। এবং নফস, মন যে বিভিন্ন সময় খারাপ দিকে চলে যাচ্ছে, নেকির ক্ষেত্রে মন গাফিল হয়ে যাচ্ছে, এর জন্য মুজাহাদা করা, সর্বাত্মক চেষ্টা করা। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, নফসের বিরুদ্ধে লড়াই করা, সংগ্রাম করা, এবং নফসকে প্রশিক্ষণ দেওয়া, তরবিয়ত করা, কষ্ট করে ইবাদতবন্দেগী করার ক্ষেত্রে, এগুলি হচ্ছে প্রস্তুতি। এগুলি হচ্ছে মানসিক এবং ইমানি প্রস্তুতি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রস্তুতি নেবেন বা নেব, ইলমি প্রস্তুতি, জ্ঞানগত প্রস্তুতি। রমজান মাস আসছে, রমজান মাসের সাথে কত রকমের মাসাইল সম্পর্কিত রয়েছে। রমজান মাসের সিয়াম, কিয়াম, কোরআন তেলাওয়াত, এতেকাফ, আর তারপরে আপনার লাইলাতুল কদর, আর ঈদের আহকাম, আর আপনার তারপরে জাকাতুল ফিতর আহকাম। অধিকাংশ মানুষ রমজান মাসে জাকাত দিয়ে থাকে, জাকাতের হুকুম, আহকাম, বিধিবিধান, এছাড়া বিভিন্ন রকম বিধিবিধান রয়েছে এবং এক একটি বিষয়ের ক্ষেত্রে বিভিন্ন দিক। জি, রমজান মাসের তারাবি, হ্যাঁ, রমজান মাসের তারাবি কত রাকাত, কি কোয়ালিটির, সব দিক থেকে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে মিল হয়, ইত্যাদি ইত্যাদি। কোরআন কারীমের তিলাওয়াত। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জ্ঞানগত প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। রমজান মাসের আহকাম, মাসাইল, বিধিবিধান আমাদেরকে রমজান আসার আগেই শিখে নিতে হবে, কারণ দিনের জ্ঞান অর্জন করা ফরজ। যখন যে সময়টি আসছে, যেই কাজের, যে ইবাদতের, সে সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। জি, আপনি হজে যাবেন, তার আগে হজ সম্পর্কে জানা ফরজ। ওমরা আসবেন, ওমরার জন্য, ওমরা করার আগেই আপনার সে সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। রমজান মাস আসছে, রমজানের সাথে রিলেটেড যত মাসাইল আছে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। এটাকে হালকা ভাবলে হবে না, যে যখন প্রয়োজন হবে জিজ্ঞেস করে নেব। না, হয়তো ভুল করে ফেলেছেন, তারপরে সমাধান চাইছেন। 3 নম্বর প্রস্তুতি হচ্ছে এবাদতগত প্রস্তুতি। এবাদতগত প্রস্তুতি বলতে এখানে যেটি বলতে চাইছি সেটি হচ্ছে যে গত বছরে যে সিয়ামগুলি ছিল, সে সিয়ামগুলি থেকে কিছু কি ছুটেছে। যেমন হয়তো কেউ মুসাফির ছিলেন অথবা অসুস্থ ছিলেন, ছেড়েছেন কয়েকটি রোজা, সেই রোজাগুলি, সেই সিয়ামগুলিকে দেখেছেন। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটি আরো বেশি গুরুত্ব রাখে, যে তাদের গত রমজান মাসে মাসিক অবস্থায় কতদিন ছিলেন এবং সেই সিয়ামগুলিকে রাখা হয়েছে। নেফাস অবস্থায় কেউ ছিলেন, সেই সিয়ামগুলি যে ছুটেছে রাখা হয়েছে। হ্যাঁ, অনেকে গত রমজানে বাচ্চাকে দুধ পান করার বাহানায় হয়তো রাখতে পারতেন, তারপর রাখেননি। এমন দিন যে খুব গরমের আর খুব বড় কঠিন তা তো নয়, কিন্তু রাখেননি। তারপরে সিয়ামগুলিকে রেখেছেন, নাকি আপনি সুবিধাবাদী, এখন 11 মাস চলে গেল, আপনি সেই সিয়ামগুলি কাজা করলেন না। যদি বিনা ওজরে বিলম্ব করে 11 মাস পর করে আবার রমজান মাস পৌঁছে দিলেন, তাহলে গুনাহগার হইতে হবে। জি, এই বিষয়গুলি মনে রাখতে হবে। তো এবাদতগত প্রস্তুতি হচ্ছে যে আগেই, হ্যাঁ, ফরজ কাঁধের ওপর বোঝা রয়েছে রমজান মাসের সিয়ামের গত বছরের, আর তারপর এই সামনে এই রমজান চলে আসলে এমনটা যেন না হয়। এখনো যে কয়েকদিন বাকি আছে, যাদের 2-4-5টি করে সিয়াম ছুটি আছে, তাড়াতাড়ি করে সিয়ামগুলি পূরণ করে নেবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। 4 নম্বর প্রস্তুতি হচ্ছে শারীরিক প্রস্তুতি। শারীরিক প্রস্তুতি, আর সেটির বেশ কিছু সময় চলে গেছে। শাবান মাস, শাবান মাসে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি, গোটা বছরের মধ্যে রমজানের পরে সবচেয়ে বেশি সিয়াম রেখেছেন শাবান মাসে। কেন? অল্প কয়েকদিন ছাড়া, কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। এই জন্যই যে যাতে করে হঠাৎ করে রমজান মাস চলে আসলো, আর প্রথম রমজান, সারা বছর 11 মাস আপনি দিনে সবসময় পানাহার করতে থেকেছেন, না খেয়ে থেকে অভ্যাস নেই, আর এই বিনা আপনার এই দীর্ঘ সময় পিপাসিত থেকে অভ্যস্ত না, যার ফলে প্রথম রমজান গুলিতে আপনার জন্য কঠিন হয়ে পড়েছে, অনেকে রোজা ছেড়ে দিচ্ছে। এমনটা যেন না হয়।
তো আগে থেকে আপনার শারীরিক প্রস্তুতি হচ্ছে, বিশেষ করে এখন আলহামদুলিল্লাহ শীতকাল, বিশ্বের অধিকাংশ দেশে বা অঞ্চলে এখন ঠান্ডার সময়। সুতরাং এই সময় দুই দিক থেকে আমাদের জন্য গনিমত, আল গনিমাতুল বারেদা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতল গনিমত। বিনা যুদ্ধে কোনো কিছু হাসিল করা হচ্ছে শীতল গনিমত। দিনে সিয়াম পালন করতে পারবেন এই শাবান মাসে বেশি বেশি, আর রাত যেহেতু লম্বা তাহাজ্জুদ পড়তে পারবে। এর মাধ্যমে অভ্যস্ত হবে রমজান মাসে কিয়াম করার জন্য দীর্ঘ সময়, রমজান মাসে দীর্ঘ সময় তারাবি পড়ার জন্য, কিয়ামুল লাইল করার জন্য। তো এটি হচ্ছে শারীরিক প্রস্তুতি, যে শরীরকে অভ্যস্ত করেন দীর্ঘ সময় ধরে রাত্রে সলাৎ পড়ার জন্য। আর তারপরে আপনার এই রমজান মাসে সিয়াম গুলি রাখার জন্য আগে থেকে সিয়াম রেখে রেখে অভ্যস্ত হয়ে যান। না খেয়ে থাকা অভ্যাস হয়ে যাবে, দীর্ঘক্ষণ পানি ছাড়া থাকা অভ্যাস হয়ে যাবে। আহ এর মাধ্যমে দেখা যাবে যে রমজান মাসে আর সিয়াম পালন করতে কোনো অসুবিধা হচ্ছে না। বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার সিয়াম পালনের মাধ্যমে রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করে এইরকম মাসে 3টি করে সিয়াম পালনের মাধ্যমে। 5 নম্বর প্রস্তুতি হচ্ছে বেশি বেশি দোয়া করা, দোয়ার প্রস্তুতি। দোয়ার মাধ্যমে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। যেই ব্যক্তি কোনো কিছু বেশি বেশি চাইবে আল্লাহর কাছে, সেদিকে মন লেগে থাকে, যে যেটা চাই সেই ধান্দায় মানুষের লেগে থাকে। এটা হচ্ছে মানুষের, হ্যাঁ, স্বভাবগত বিষয়। সুতরাং আপনার যখন ধান্দা সব সময় লেগে থাকবে যে দোয়া করা, হ্যাঁ, কি দোয়া করা, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহি সালামতে রমজানে পৌঁছে দেন, সুস্থতার সাথে পৌঁছে দেন। আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, এবং রমজানে যেন এমন কোনো ব্যস্ততা না চলে আসে যে ইবাদত বন্দেগীতে আমাকে গাফিল করে দেয়, এমন কোনো পেরেশানি অশান্তি না চলে আসে যে অশান্তির কারণে ইবাদত বন্দেগীতে মনোযোগী হইতে পারছেন, এমনটা না হয়। সে শারীরিক অশান্তি, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, অথবা সামাজিক অশান্তি, আর যে কোনো রকমের আপনার অশান্তি, আর্থিক অশান্তি, কোনো যেন অশান্তি না থাকে। এই জন্য আপনাকে বেশি বেশি দোয়া করতে হবে যে আল্লাহ যেন রমজান আমাকে একবারে পুরোপুরি অবসর করে দেন, অবসর করে দেন। যারা দুনিয়ার কাজ, ব্যবসা বাণিজ্য নিয়ে আর লম্বা সময় ধরে ডিউটিতে ব্যস্ত থাকে রমজান মাসে, তারা ইবাদত বন্দেগীতে মনোযোগী হইতে পারে না। এদিকে সিয়াম অবস্থায় তাকে মেহনতের কাজ করতে হচ্ছে, ডিউটি করতে হচ্ছে, বা এত বেশি ছোটাছুটি করতে হচ্ছে যে সিয়াম রেখে একবারে ভেঙে পড়ছে এই ব্যস্ততার কারণে। এইরকমই রাত্রে যদি ডিউটি থাকে, তাহলে অনেক সময়, হ্যাঁ, তারাবিতে হাজির হতে পারছেন না, এবাদত বন্দীগীতে মনোযোগী হতে পারছেন না। সবাই মসজিদ এবাদত বন্দী, তাকে ছুটতে হচ্ছে তার ডিউটিতে। তো এগুলি হচ্ছে বাধা। আল্লাহ এই বাধাগুলি যেন দূর করে দেন, এবং যেন আল্লাহ হালকা করে দেন, এবং আল্লাহ আমাদেরকে রমজান মাসে যেন অবসর হওয়ার পুরোপুরি তৌফিক দান করেন এবাদতের জন্য। রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে সহি সালামতে রমজানে পৌঁছে দাও। দোয়া করতে আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমাদেরকে সাহায্য করো আল্লাহ জিক্রেকা, তোমাকে স্মরণ করার। এই নয় যে শুধু জিকির, আর তোমাকে স্মরণ করা মানে রমজানের এবাদত বন্দিগির মাধ্যমে, সালাতের মাধ্যমে, ফরজ এবাদত বন্দিগির মাধ্যমে, সুন্নত নফল এবাদত বন্দিগির মাধ্যমে, গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দিয়েছেন। যদি কোনো কিছু ঘাটতি থাকে, তো দেখবে যে আপনার চাইতে অনেক বেশি ঘাটতি অন্যের কাছে আছে। সুতরাং সবসময় আল্লাহ শুকর গুজার হইতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন, ও হুসনে ইবাদাতিক, এবং সুন্দরভাবে ইবাদত সম্পন্ন করার যেন তৌফিক দান করেন, এবং প্রতিটি সময়কে যেন আমাদের ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন। এই দোয়াগুলি আমাদের করতে হবে। যে ব্যক্তি দোয়া করবে অন্তর থেকে যে আল্লাহ, রমজান মাসের প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত আমি ভালো কাজে যেন লাগাতে পারি, তো সে অবশ্যই চেষ্টা করবে, দোয়ার সাথে সাথে সে অবশ্যই এই চেষ্টা করবে। সুতরাং, হ্যাঁ, যথাসাধ্য অধিকাংশ সময়গুলি সে ইবাদত বন্দেগীতে কাটাবে। আর যখন তাকে দুনিয়ারও কাজ করতে হবে, তখন আল্লাহ থেকে গাফেল হবে না, আল্লাহর জিকির থেকে গাফেল হবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখবে। 6 নম্বর পয়েন্ট যার মাধ্যমে প্রস্তুতি নেবেন, সেটি হচ্ছে দৃঢ় সংকল্প হওয়া। কিসের জন্য? বেশি বেশি নেক আমলের জন্য।
মানুষ যতক্ষণ পর্যন্ত প্রতিজ্ঞা না করে, মনকে শক্ত না করে, একগ্রতা না আসে, হ্যাঁ, এবং দৃঢ় প্রতিজ্ঞ না হয়, ততক্ষণ পর্যন্ত সেই কাজে ওইভাবে মেহনত হয় না। এই জন্য দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে, অন্তরে সততা থাকতে হবে যে আমি সিয়াম সুন্দর করে রাখবো, কিয়াম আমি তারাবি সুন্দর করে পড়বো, আর রাতে নফল ইবাদত বন্দি করব, বেশি বেশি দোয়া করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআন কারিমটা বোঝার চেষ্টা করব, বুঝি না হয়তো কোরআন কারিম সুন্দর করার চেষ্টা করব, এখন হয়তো সুন্দর তেলাওয়াত করতে পারি না, এই রমজান আরো সুন্দর করার চেষ্টা করব, কোরআন কারিম বেশি বেশি খতম করার চেষ্টা করব, বেশি বেশি জিকির আজকার করবো, বেশি বেশি দান সাদকা করবো, ইত্যাদি ইত্যাদি। আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেব, অভাবী যারা রয়েছে, যাদের বা বিভিন্ন রকমের পেরেশানি রয়েছে, সংকট রয়েছে আর্থিক, তাদের পাশে দাঁড়াবো, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে এর ইবাদত বন্দিগির জন্য, বহুমুখী ইবাদত বন্দিগির জন্য। মানুষ যখন দৃঢ় সংকল্প হয় তখন তার জন্য কাজ সেই অনুযায়ী করে থাকে। সর্বশেষ যে পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট, যার মধ্যে প্রস্তুতি নেবেন সেটি হচ্ছে রমজান মাসে পুরোপুরি যাতে দুনিয়াদারি থেকে আপনি ফ্রি হয়ে যেতে পারেন, অবসর হইতে পারেন, দুনিয়াদারির কোনো কাজই যেন না থাকে। রমজানের মধ্যে যাও, এখান থেকে এটা কিনে নিয়ে আসো, তো এটা কিনে নিয়ে এসো, এটা বাজার করো, তো ওটা বাজার করো, এমন কিছু যেন না থাকে। এর জন্য আগে থেকেই এই দুনিয়াদারি থেকে ফারেক হয়ে যাও, অবসর হয়ে যাওয়া। রমজান মাসে যা কিছু লাগবে, ঈদ পর্যন্ত যা কিছু লাগবে, সব কিছুই আপনি আগে সংগ্রহ করেন, এখন এই যে সময়টি আছে, এই সময়, যাতে করে রমজান মাসে আপনাকে বাইরে বাজারে বাজারে না ঘুরতে হয়, দোকানপাটে না ঘুরতে হয়, আর আপনার দুনিয়াদারি না করতে হয়, আর আল্লাহ জিকির আজকার থেকে গাফিল হয়ে এ মূল্যবান সময়কে আপনি নষ্ট না করেন। রব্বুল আলমী যেন আমাদেরকে তৌফিক দান করেন, এবং আল্লাহ রব্বুল আলম আমাদেরকে তার নেক বান্দাদের দলে সামিল হওয়ার শক্তি সামর্থ্য দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখনই আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো প্রশ্ন উত্তর পর্ব শুরু করার পূর্বে অ্যাজ ইউজুয়াল আমাদের স্মরণ করে দিচ্ছি দু একটি নিয়ম নীতি। প্রশ্ন করার সময় অবশ্যই আমরা সংক্ষিপ্ত আকারে একটা করে প্রশ্ন করব, একের অধিক প্রশ্ন করার সুযোগ নেই, যেহেতু অনেক ব্রাদার সিস্টার হ্যান্ড রেজ করে থাকেন। আর প্রশ্ন করার পূর্বে আমরা যে শহর বা দেশ থেকে আমরা প্রশ্ন করছি অবশ্যই প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে বা পরিচিতি লাভের উদ্দেশ্যে আমরা মেনশন করবো ইনশাআল্লাহ। আর গত সপ্তাহে যারা প্রশ্ন করেছিলেন তারা যদি কেউ হ্যান্ড রেজ করে থাকেন, আমি অনুরোধ করবো আপনারা নিজ দায়িত্বে আপনাদের হ্যান্ডকে লোয়ার করে নিন, অন্যদেরকে প্রশ্ন করার জন্য সুযোগ করে দেবেন। আর যারা হ্যান্ড রেজ করেছেন তাদের মনোযোগ আকর্ষণ করছে, শুরুতেই আপনাদের নাম মেনশন করার সাথে সাথে আপনাদের ডিভাইসগুলোতে আপনার মাইক্রোফোনগুলোকে আনমিউট করতে বলা হবে। সে সময় না নিয়ে দ্রুত মাইক্রোফোনটা আনমিউট করে প্রশ্ন করবেন, যাতে করে আমাদের সময়টা কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ। তো শুরুতেই প্রশ্ন নেব, ইলিয়াস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমেরিকা থেকে বলছি। জি, বলেন। এই দিনই কাজে আপনাকে এবং ইকরামুল ভাইকে এবং যারা আমাদের এই জুম প্রোগ্রামে বা দিনই কাজে সাহায্য করে, আল্লাহ সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন, আমিন। আমিন আমিন, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। আমাদের মহিলাদের জন্য, যে আমরা যে মহিলারা থাকি আমেরিকাতে, আমরা তা এখানে অনেক সময় দেখা যায় যে মহিলারা এই যে রমাদান মাসে এশার সলাত এবং তারাবির জন্য মসজিদে যায় সলাত আদায় করার জন্য। মহিলাদের জন্য কি মসজিদে সলাত আদায় করা, তারাবি এবং এশার সলাত, এটার বেশি ফজিলত, নাকি তাদের জন্য ঘরের সলাত আদায় করাই উত্তম? একটু বুঝিয়ে বলবেন। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যে বোন প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ, রমজান মাসের সাথে সম্পর্কিত, যেহেতু রমজানের আলোচনা আমরা শুরু করেছি, যে আমরা এখানে আমেরিকায় থাকি, যেখানে
বোনেরা মসজিদে যান এশার সালাত পড়তে এবং তারাবি পড়তে, সেটি উত্তম না বাড়িতে পড়লে উত্তম? এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস রয়েছে, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন। আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। অভিভাবকদেরকে সম্বোধন করে বলছেন যে যদি তারা যেতে চায় যে মসজিদে যাব এশায়, তারাবিতে বা ফজরে বা মাগরিবে, যদি যেতে চায় তারা, তো তাদেরকে বাধা দিও না। জি, তাদেরকে বাধা দিও না। ফরজ সালাত পড়তেও যদি যেতে চায় বাধা দিও না। অবয়ুত্তহন্না খায়রুল লাহুন, তবে তাদের জন্য তাদের বাড়িতে সালাত আদায় করা বেশি উত্তম, বেশি কল্যাণকর। মসজিদে যে সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। যেমন হাদিসে রয়েছে যে যারা জামাতে সালাত আদায় করে তাদেরকে আল্লাহ 25 বা 27 গুণ দিয়ে থাকেন একাকী সালাতের চাইতে। 25 জন একজন, 25 গুণ বা 27 গুণ একজন পুরুষ জামাতে সালাত আদায় করে পায়, মহিলা যদি বাসায় পড়ে তাহলে তার চেয়ে বেশি পাবে। অবয়ুতুহুন্না খায়রুল লাহুন, তাদের বাড়িতে সালাত পড়লে সেটা বেশি ভালো হইতো। জি, কিন্তু যদি দেখেন যে বাড়িতে পড়লে আমি সুন্দরভাবে পড়তে পারি না, মসজিদের তারাবিটা খুব লম্বা হয়, সুন্দর হয়, তেলাওয়াত সুন্দর হয়, আর আমি এত সুন্দর কোয়ালিটির ইবাদতবন্দি করতে পারি না, তাহলে তখন বলবো যে সেখানে যান, কিন্তু পর্দার সাথে যেতে হবে শর্ত। বেপর্দা হয়ে গেলে হবে না, এবং সেখানে পুরুষদের থেকে যথাসাধ্য একটু দূরে অবস্থান করতে হবে। পুরুষদের কাছাকাছি কাতারগুলি ভালো নয়, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। তো এগুলি খেয়াল রাখতে হবে। রাস্তায় যখন ভিড়ভাড় থাকবে তো একাকার হইতে হবে না, পুরুষরা আগে বেরিয়ে যাক, তারপরে মহিলারা বের হবেন। এই সব বিষয়গুলি খেয়াল রাখতে হবে। যখন বাড়ির বাইরে মসজিদে যাবেন তখন আতর সুগন্ধি শরীরে লাগিয়ে যাবেন না বা কাপড়ে লাগিয়ে যাবেন না, না হলে কাবিরা গুনাহ হবে, যেমন হাদিসে রয়েছে। এই বিষয়গুলি যেন মনে থাকে। আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন আলী ফায়াজ, আপনি প্রশ্ন করুন। শেখ, আসসালামু আলাইকুম। আমি ফ্রান্স থেকে ওয়ালাইকুম বলছিলাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আমি প্রশ্নটা এটাই, এই জাকাত সম্পর্কে, জাকাত ফিতরার সম্পর্কে। রমজান মাসে নরমালি আমরা জাকাত ফিতরাই দিয়ে থাকি, এই মাসেই সারা বছরের আমরা সিলেকশন করে থাকি। এখন আমার প্রশ্নটা হচ্ছে, এই মসজিদ কমিটিতে যে দানের টাকা পয়সা জমা হয়, এই টাকা পয়সা গুলো এরা উম, আপনার বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে এটা ইনভেস্ট করে। এই টাকায় কি জাকাত আসবে? ব্যবসা মানে মসজিদের ফান্ডের টাকা, বাইতুল মালের টাকা তারা জি জি, ব্যবসায় ইনভেস্ট করে। ব্যবসায় ইনভেস্ট করে মসজিদ তৈরি করার জন্য। কোনো মসজিদের 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 পয়সা যাতে করে ব্যবসা বাণিজ্য করে পয়সাটাকে বাড়ানো সম্ভব হয়, এটাই না উদ্দেশ্য? না জি জি নিজের জি, স্বার্থে? হ্যাঁ। না, মসজিদ কমিটির স্বার্থে না মসজিদের স্বার্থে? মসজিদের সাথে। মসজিদের স্বার্থে যদি হয়, আর ব্যবসায় যদি খাটায় টাকা, যেহেতু টাকাটা বসে আছে, তাহলে জায়েজ আছে। এবং সেটা বছর পুরা হলে তাতে জাকাত লাগবে না। জাকাতের জন্য একটি শর্ত হচ্ছে যে ব্যক্তি মালিকানাধীন হইতে হবে। বুঝতে পারছেন না? আর বাইতুল মালের মালিক আল্লাহ, কোনো বান্দা মালিক না। মসজিদের মোতাওয়াল্লিও মালিক না ওই টাকার, মসজিদ কমিটিও মালিক না। আর মসজিদের ইমাম খতিব, হ্যাঁ, কোনো আলেমও মালিক নয়। আল্লাহ যেহেতু বাইতুল বাইতুল মাল মানে বাইতুল মালিল মুসলিমের, সমস্ত মুসলিমদের সেখানে অধিকার রয়েছে, এবং সেটি মালুল্লাহ, আল্লাহ তার মালিক, এজন্য তাতে জাকাত লাগবে না। জি। যে কোনো এইরকমই দিনী প্রতিষ্ঠানে যে ব্যাংক ব্যালেন্স থাকে বা টাকা পয়সা থাকে তাতে জাকাত লাগবে না। বারাকাল্লাহ ফিক। আমিন। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন সাব্বির ইসলাম, সাব্বির ইসলাম, জি আপনি প্রশ্ন করুন। জি, আপনি আবারও ডিভাইস মিউট করেছেন, আপনি আনমিউট করে নিন, প্রশ্ন করুন সাব্বির ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শেখ, আমি খুলনা বাংলাদেশ থেকে বলছি।
বলেন। শায়েখ, আমরা বর্তমানে দেখি যে কিছু যুবক ছেলে মেয়ে যারা মানে খারাপ ছিল, হঠাৎ কিছুদিন মানে পরিবর্তন হয়ে গিয়ে তারা ইসলামের নতুন নতুন ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপন করে। হুম, তো এই সমস্ত যুবকদের সম্পর্কে কি বলবেন সম্মানিত শায়েখ? যেমন 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 নতুন কি ব্যাখ্যা পেশ পেশ করে তারা, যে একটা যেমন উদাহরণ। যেমন তারা জিহাদ করতে চায়, মানে খারেজি টাইপের আর কি, অনেকটা হুম, নাই খারেজি তো, চরিত্র তাদের মধ্যে বিদ্যমান। ইসলামের ব্যাখ্যা, কোরআন হাদিসের ব্যাখ্যা করার অধিকার কার? জেনারেল শিক্ষিত ছেলেদের, ইউনিভার্সিটির জেনারেল শিক্ষিত প্রফেসর লেকচারারদের, ডাক্তার ইঞ্জিনিয়ারদের, না আলেমদের? আলেমদের, সম্মানিত শায়েখ। আলেমদের। সুতরাং এটি আহ, তাদের হস্তক্ষেপ অন্যদের অধিকারে। তারপরে এখন এক চিন্তা করুন, আমি একজন শেখ দায়ী, যদি আমি ডাক্তারি করা শুরু করি আর এমবিবিএস এর কাজটা আমি করি, বা একজন সার্জনের কাজ করি, তো অবস্থা কি হবে বলুন তো? কেউ আসবেন আমার কাছে? দিন তো যথেষ্ট শিখছেন মহব্বতের সাথে, কিন্তু আসবেন চিকিৎসা নিতে? তো এত কেন মূর্খ সমাজ হবে যেসব জাহেল, হ্যাঁ, সুফাহুল আহলাম, নির্বোধ এসব যুবক, যারা হয়তো সদ্য হেদায়েত হয়েছে, বিভিন্ন পাপে জড়িয়েছিল একসময়, আল্লাহ হেদায়েত করেছে আলহামদুলিল্লাহ, কিন্তু হেদায়েত হয়ে এক গর্ত থেকে উঠে এসে টিকতে পারেনি, হ্যাঁ, আর এক গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। এরা হচ্ছে খারিজি, জঙ্গি। এদের অনিষ্ট থেকে আল্লাহ উম্মতকে রক্ষা করুক, দেশকে, জাতিকে, মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ রক্ষা করুক। কথা বুঝতে পেরেছেন? আলেম ছাড়া ইসলামের ব্যাখ্যা করা কারোর জন্য জায়েজ নয়। আলেম ছাড়া কোরআন সুন্নাহর ব্যাখ্যা করে, তারপর আলেম নিজের খেয়াল খুশি কোরআন হাদিসের ব্যাখ্যা করে, সেটিও জায়েজ নয়। তার পূর্বে আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহা, তারা কি ব্যাখ্যা করেছেন তাদের ব্যাখ্যা সামনে রেখে, তার আগে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা কি ব্যাখ্যা বুঝেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, সেটা সামনে রেখে ইসলামের এক্সপ্লেন করতে হবে। এ ভিন্ন যদি আমিও ব্যাখ্যা করি, আয়াত হাদিসের ব্যাখ্যা করি আমার খেয়াল খুশি, অথচ সাহাবায়ে কেরামগণ সেভাবে বুঝেননি, তাহলে আমি নিজেই গোমরাহ। এসব যে সাধারণ ছেলে মেয়েদের কথা তো বাদ দেন। কথা বোঝা গেছে? এই জন্য আমাদের দেশে যেসব আলেমগুলো দেখা যায় যে আগের আলেম আলেমারা কি ফতোয়া দিয়েছেন দেখেন না, নিজে থেকে একটা ফতোয়া ছুঁড়ে দিলেন, এদের ফতোয়াতে অনেক গোমরাহি রয়েছে, অনেক বিভ্রান্তি রয়েছে। আছে এরকম আহলে হাদিস সমাজে অনেক বক্তা, যে তারা আসলে সালাফদের আল কোরআন হাদিসের ব্যাখ্যাগুলিকে খেয়ালই করেন না। শেখ ইবনে বাজ কি বলেছেন, শেখ ইবনে উসাইমিন কি বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া কি বলেছেন, শেখ আলবানী কি বলেছেন, পরোই করে না তারা। এই জন্য তারাও পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে এসব যুবকদের অবস্থা কি হবে বলেন দেখি? এরা ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ করে, খেয়াল খুশি তারা ইসলাম সম্পর্কে কথা বলে। আল্লাহ হিদায়াত দান করুন। জি, আমিন। প্রশ্ন করবেন সাজিবুল। জি, আপনি প্রশ্ন করুন। সাজিবুল, আপনি ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন আবু জাফর। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি সৌদি বলেন আরবে যেতে বলেন। আমি আমার প্রশ্ন ছিল, এটা পার্সোনালি প্রশ্ন। সেটা হচ্ছে গেলে আমরা করি হচ্ছে গেলে এই সেলাই কাজে, দর্জির কাজ। কথাগুলো আপনার এখন মনে ক্লিয়ার করেন, আসছে না, কথাগুলো স্পষ্ট আসছে না। বলছি আমরা দর্জির কাজ করি। আপনারা কি দর্জি? হ্যাঁ, দর্জির কাজ করি, দর্জি। হ্যাঁ হ্যাঁ, তো কথা এখন বেজে আসছে। মনে করেন, জি, আবু জাফর ভাই, আপনি আপনার মাইক্রোফোনটা একটু চেক করে নিন, আপনার কথাগুলো অস্পষ্ট, সে বুঝতে পারছেন না। জি এইভাবে হ্যাঁ, এবার ঠিক আছে। বলছি আমরা দর্জির কাজ করি তো। এখন হুম হুম দেশেও আমার কারখানা ছিল, এখন অনেক মানুষের কাছে অনেক টাকা পায় আর কি। হুম হুম। অনেক মানুষ অনেক টাকা মেরে দিয়েছে, এখানে সৌদি আরবে অনেক টাকা
অনেকে মেরে দিয়েছে মনে করেন, অনেকের কাছে টাকা হবে অনেকগুলো। এখন সে হুম। টাকাগুলো কি আমি আল্লাহর রাস্তায় তাদের ক্ষমা করে দিব, নাকি তাদের আর কি কিয়ামতের দিন লোভী হিসেবে রেখে দেবো আর কি? এইটাই জিজ্ঞেস করার ছিল আমার। তারা যদি সচ্ছল থাকে আর টাকা মেরে দেয়, তাহলে যদিও মাফ করতে পারেনি, কিন্তু এরা মাফ পাওয়ার হকদার নয়। আর যদি তারা অসচ্ছল থাকে, অভাবী থাকে, যার ফলে অভাবের স্বভাব নষ্ট হয়েছে, তো তাদের ক্ষেত্রে বলবো যে মাফ করে দেওয়াটা বেশি ভালো হবে। বুঝতে পারছেন না? সবাইকে ঢালাভাবে মাফ করে দিবেন, তো এ তো অপরাধী আরো বেড়ে যাবে। এই অপরাধীগুলি কিছু অপরাধী আছে যাদের বদদোয়া দেওয়া উচিত, যে দুনিয়াতেও যাতে বালা মুসিবত আসে, যাতে করে সংশোধন হয়। কথা বোঝা গেছে? তো মানুষের টাকা পয়সা আজকাল অধিকাংশ মানুষ নিয়ে নেওয়ার পরে নিজের সম্পদ মনে করে। দিতে হবে, এখন না দিলে হাসর মাঠে দিতে হবে, এই চিন্তাই নেই। যার ফলে মাফ করে দাও খুব ভালো কাজ। বোঝা গেছে? কোরআন কারীমে আল্লাহ অনেক প্রশংসা করেছেন ক্ষমাকারীর, এবং ক্ষমা করার ফজিলত আল্লাহ বর্ণনা করেছেন। কিন্তু ক্ষমা পাওয়ার যোগ্য যারা, তাদেরকে ক্ষমা করা উচিত। যারা বেশি অপরাধী তাদের ক্ষমা করা উচিত নয়। বারাকাল্লাহ ফিক। আল্লাহ তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদেরকে রক্ষা করুন। আমি পর্যায়ে প্রশ্ন করবেন আর্থি নাই নাই। জি, আপনি প্রশ্ন করুন। আর্থি নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমি আমি রাজশাহী থেকে বলছি। শেখ, আমার প্রশ্ন ছিল একটা হাদিস নিয়ে, যে হাদিসে বলা আছে যে স্বামীর ঘর ছাড়া অন্য কোথাও পরিধান বস্ত্র খোলা যাবে না। তো এটা কি স্বামী যদি পারমিশন দেয় তাহলেও করা যাবে না, বা নিজের বাবার বাড়ি বা কোনো আত্মীয় স্বজনের বাড়ি সেখানেও করা যাবে না, নাকি স্বামী যদি পারমিশন দেয় তাহলে অন্য কোথাও করা যাবে? স্বামীর বাড়ি ছাড়া অন্য জায়গায় যদি কেউ নিজের কাপড় চোপড় শরীরের খুলে রাখে, তাহলে সেই ক্ষেত্রে শাস্তির কথা রয়েছে হাদিসে। জি। তো এই ক্ষেত্রে ধরেন এমন কোন জায়গায় সে শরীরের কাপড় ওড়না রেখে দিল, মাথা খুললো, চুল খুললো, অথবা হাত পা খুললো, যেখানে হয়তো অন্য লোকের দৃষ্টিগোচর হতে পারে, যারা নন মাহরাম। এই আশঙ্কার কারণে এই শাস্তি রয়েছে। যদি এই আশঙ্কা থাকে তাহলে সেখানে গুনাহগার হবে। জি। এখন আম, বোনের বাসায় গেছেন, সেখানে ভগ্নিপতি আছে, আর সেখানে সালোয়ার কামিজ পরে আপনি ঘোরাফেরা করছেন, ভাবছেন যে আমি সতর্কই থাকবো, কিন্তু হঠাৎ করে আপনার বোনের স্বামী বাড়িতে ঢুকলো, আপনাকে দেখে ফেললো। তো এইরকম জায়গায় জায়েজ নয়। জি। এরকম জায়গায় জায়েজ নয়। কিন্তু নিজের বাবার বাড়ি, নিজের ভাইরা আছে মাহারাম, বাবা আছে মাহারাম, বাপ মা আছে ইত্যাদি, এইরকম নিজের ছেলের বাড়িতে কোনো অসুবিধা নেই। জি। নিজের ভাইয়ের বাড়িতে কোনো অসুবিধা নেই। যেখানে মাহারাম শুধু আছে অথবা শুধু মহিলারা আছে, সেখানে শরীরের কাপড় খুলে রাখলে কোনো অসুবিধা নেই। জি। বিবস্ত্র হবে না। আর একটি বিষয় হচ্ছে যে প্রাচীন যুগে যখন মানুষরা সফর করত, রাস্তায় টয়লেট তৈরি করা থাকতো, গোসলখানা তৈরি থাকতো, যেটাকে হাম্মাম বলা হতো, মানে গরম পানির ব্যবস্থা থাকতো আর গোসলখানা থাকতো। তো এইসব জায়গায় মহিলাদেরকে বিবস্ত্র হয়ে গোসল করতে নিষেধ করা হয়েছে। জি। নিষেধ করা হয়েছে, শরীরে কাপড় রেখে গোসল করবে। জি। তো এই আরেকটি বিষয়। জি। আল্লাহ তাআলা আলম। পর্যায়ে প্রশ্ন করবেন সাজিবুল। জি, আপনি প্রশ্ন করুন। প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ ইমরান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শায়েখ, আমি ওমান মাসকাত থেকে বলছি। বলেন। শায়েখ, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার স্ত্রী আজকে প্রথম এই গ্রুপে অ্যাড হয়েছে মিটিং এ। তা আমার স্ত্রী আমার সন্তানদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ তাদেরকে উপকারী জ্ঞান দান করুন, ভালো আমলে তৌফিক দান করুন,
দিন দুনিয়া আল্লাহ বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়ে নিয়ে আল্লাহ যেন দুনিয়া আখিরাতে সুখী রাখেন, জান্নাতের পথে রাখেন। বারাকাল্লাহ ফিক। আমিন। জি শাহেখ, আমার একটা প্রশ্ন, যেটা হচ্ছে কদরের রজনী নিয়ে, লাইলাতুল কদর, যে জি আহ, কদরের রজনী আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ দশকে যে কোনো দিন তালাশ করতে। এটা যে কোনো দিনই করব নাকি বেজর রজনীতে করব, এবং এটার মধ্যে কোনটা বেশি শক্তিশালী? আর আরেকটা প্রশ্ন হচ্ছে শাহেখ, আমরা ফরজ সালাতে প্রশ্ন অনেক সময় দেখা যায়। প্রশ্ন একটি করেন, অথবা আবার ভুলে যাবে, একটি করেন প্রশ্ন, আবার তারপরে দেখা যাবে ইনশাআল্লাহ। জি, লাইলাতুল কাদার সম্পর্কে জিজ্ঞেস করছেন। লাইলাতুল কাদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ দশকে। কিছু হাদিসে শুধু শেষ দশকে বলা হয়েছে, জোড় বেজোড় দুটাই তাতে শামিল। আর বেশ কিছু হাদিস রয়েছে যেগুলিতে ফিল ভিতরে মিনাল আশিল আও আখির, শেষ দশকের বেজোড় রাতগুলিতে বলা হয়েছে। জি। এই জন্য যারা 10টি রাতে, জোড় বেজোড় 10টি রাতেই জেগে কদর রাত তলাশ করবেন বা ইবাদত বন্দেগীতে মেহনত পরিশ্রম করবেন, তারা বেশি ফজিলত পাবেন, বেশি সওয়াব পাবেন। আর যারা শুধু বেজোড়ে 5টি রাতে জাগবেন, তাদেরও আশা করা যায় যে হয়তো পেয়ে যাবে, কারণ আহ, অধিকাংশ হাদিসগুলি বেজোড়ের কথা রয়েছে। কিন্তু কিছু আলেমাদের মত রয়েছে বেজোড় ছাড়াও জোড়ে হতে পারে। জি। তো বেজোড় রাতের যে কোনো এক রাত হইতে পারে, 5টি রাত কমপক্ষে জাগার চেষ্টা করবেন এবং মেহনত করবেন এবাদত বন্দেগীতে। দুনিয়াদারিতে জাগবেন না, দুনিয়ার কাজ করছেন আর জাগছেন, যেমন অনেকেই করে থাকেন, এমনটা যেন না, এবাদত বন্দেগীতে কাটাতে হবে রাতগুলি। আর যারা শুধু একটি দুটি রাত জাগে, শুধু 27কে ধরে নিল লাইলাতুল কাদার, হ্যাঁ, তারা অনেকটাই বঞ্চিত, অনেকটা বঞ্চিত। যারা এই রাতগুলি দুনিয়ার বিভিন্ন কাজে কাটালো আর অল্প সময় শুধু ইবাদত বন্দেগী করে নিল, কিয়ামুল লাইলে হাজির হয়ে গেল, আর বাকিটা দুনিয়াদারিতে কাটলো আর মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাটলো, তারা হতভাগা। আল্লাহ হিদায়াত দান করুন। জি। আমি জাজাকাল্লাহ খায়ের। সরি, আপনি দ্বিতীয় প্রশ্নটা নিতে পারছি না, যেহেতু আমাদের অনেক প্রশ্নকারী হ্যান্ড রেজ করে থাকেন। তো ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনি চেষ্টা করবেন নেক্সট উইকে, এর পরের সপ্তাহে ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে আরেকজনকে সুযোগ করে দেব, প্রশ্ন করবেন। তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শেখ সম্বন্ধে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমরা ইউটিউবেতে আপনার অনেক ওয়াজ শুনি, কিন্তু খাওয়া দাওয়া সারাদিনই শুনি, অনেক কিছু কোথা মাসলা থেকে মাসাইল বলছেন? শুনি। কোথা থেকে আমি বলছেন? বর্ধমান থেকে। জি, প্রশ্ন বলেন। ইউটিউবে এই আপনার মাসলা মাসাইল সব তো শুনি, ওয়াজ শুনি, যদি খাবার জি, সময় ওগুলো শুনতে শুনতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এলো, তখন আমরা খেতে খেতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, আমিন বলবো, এগুলো বলা চলবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। খেতে খেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাওয়ার সময় তো জিকির আজকার বাধা নেই। কানা রাসূলুল্লাহ ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি, সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর জিকির করতেন, আল্লাহকে স্মরণ করতেন। আর দরুদ পাঠ করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আল্লাহর জিকির। আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত বরকত চাইছেন, বুঝা গেছে না? তো সবকিছু করবেন। জি। খাওয়ার সময় আলহামদুলিল্লাহ বলছেন না, খাচ্ছেন মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলছেন, যাই কোনো অসুবিধা নেই, সেটা সুন্নাত না মনে করে। আল্লাহর নিয়ামতের কথা স্মরণ হলো, তো আলহামদুলিল্লাহ পড়ছেন মাঝে মধ্যে, কোনো অসুবিধা নেই। আস্তাগফিরুল্লাহ পড়েন, জায়েজ আছে। ঠিক ওই রকমই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। জি। নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন খাওয়ার সময়। খাওয়ার সময় সালাম দেওয়া যাবে, খাওয়ার সময় সালাম নেওয়া যাবে, এগুলো বেদাতীদের কথা, যে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে, সালাম নেওয়া যাবে না। জি। জাজাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি আলভি। জি, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ জি, গাজীপুর বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শেখ, আমি হচ্ছি জেনারেল স্টুডেন্ট। তো মাযহাব এবং মানহাজের ব্যাপারে আমি তেমন কিছু জানতাম না। তো আলহামদুলিল্লাহ, জানার এবং বোঝার পর আমি আপনি সহ বাংলাদেশের সহিহ আকীদা ও সালাফি মানহাজের অনুসারী আলেমদের ফলো করছি, এবং আকীদা ঠিক করার জন্য উসুলুল ঈমান নামে একটি বই পড়ছি। এখন জি, শেখ, আমার প্রশ্ন হলো, আমার অন্যান্য মুসলিম ভাইকে হকের দিকে দাওয়াত দেওয়ার ভূমিকা আমার ক্ষেত্রে কেমন হবে?
এবং নিজের ইলমের জন্য আমি কি কি করতে পারি? জাযাকাল্লাহ খায়ের। নিজের এলমের জন্য ভালো আলেমদের কাছ থেকে কিছু দর্শ নিতেই থাকবেন, শুধু নিজের সেলফ স্টাডি করে এলেম নেবেন না, তাতে ভুল ভ্রান্তি বিভ্রান্তির সম্ভাবনা বেশি। আপনি যে কোনো ভালো ওস্তাদের দার্সে মাঝে মধ্যে বসবেন, সপ্তাহে একবার কমপক্ষে, বা মাসে একবার, মাসে 2 বার বসবেন। আর যদি সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন সম্ভব হয় সেটা আরো ভালো। আকিদা হাদিস ফিকহের হাদিস দার্সগুলোতে বসবেন, সরাসরি আল ইলমু বিত্তালাক্কি। ওলামারা বলেছেন যে এলম হাসিল করতে হবে ওস্তাদের মুখ থেকে, ওস্তাদের কাছ থেকে। আর কিতাব থেকে এলম হাসিল যারা করে তাদের বিভ্রান্তির সম্ভাবনা বেশি থাকে, ভুলভ্রান্তি বেশি হয়ে থাকে। আপনি কিতাব পড়ুন, কিন্তু তার সাথে আপনি দিক নির্দেশনা নেবেন ওস্তাদের কাছে। জি, ওস্তাদের সাথে আপনি যোগাযোগ অবশ্যই রাখবেন, বা দার্সে মাঝে মাঝে বসবেন। জি। আর মানুষকে দাওয়াত দেবেন কিভাবে? দাওয়াত দেওয়ার আগে এলম হাসিল করেন। প্রথম থেকে দাওয়াত দেওয়া শুরু করতে হবে না, আপনার দাওয়াত দেওয়ার পদ্ধতি হবে আপনার ওস্তাদদের সাথে তাদেরকে সম্পৃক্ত করা। আপনি যে ওস্তাদের কাছ থেকে এলম হাসিল করছেন তাদের সাথে তার যোগাযোগ করিয়ে দেন। তাদের চ্যানেলগুলি তাদেরকে দিয়ে দেন, যে এগুলো থেকে শোনেন, এগুলো থেকে আপনি ওনার দার্স অমুক জায়গায় হয়, ওনার দার্সে হাজির হন, এইভাবে। জি, সাথে করে নিয়ে যাবেন। এটা সবচেয়ে ভালো দাওয়াত দেওয়ার তরিকা। বা ওস্তাদের কোনো বক্তব্য আছে যে বিষয়টি তার জানা প্রয়োজন, সেটা পাঠিয়ে দেবেন আপনি নিজের ভাষায় না বললে। এতে হবে আপনি নিরাপদ থাকবেন ভুল ভ্রান্তি থেকে। আর সীমিত আকারে যে বিষয়গুলি আপনি খুব স্পষ্টভাবে জানছেন, সেগুলি সাধারণ মানুষ যারা যারা একবার প্রাথমিক পর্যায়ে রয়েছে তাদেরকে আপনি দিনের কথা বলতে পারেন। জি, কিন্তু এমন বিষয় বলবেন যে বিষয়গুলি খুঁটিনাটি বিষয় নয়, জটিল বিষয় নয়, বরং সাধারণ বিষয়, স্পষ্ট বিষয়। আর সে বিষয়গুলি আপনি ভালোভাবে মানুষের সামনে পেশ করতে পারবেন। জি, ভুল হওয়ার আশঙ্কা তাহলে মোটেই যাবেন না ওগুলোতে, ফতুয়াতে মোটেই যাবেন না, হালাল হারাম করায় মোটেই যাবেন না, আকীদার বিষয়ের সূক্ষ্ম বিষয়গুলোতে যাবেন না, মানহাজের সূক্ষ্ম বিষয়ে ঢুকতে যাবেন না, ইত্যাদি। জি, আপনার দাওয়াত দেওয়ার তরিকা যেমন বলছি, আবার বলছি, আপনার ভালো ওস্তাদদের সাথে সম্পৃক্ত করে দেবেন ওই সব ভাই বোনদেরকে। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন শাহিদ এস কে। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। কোথা আমার থেকে প্রশ্নটা, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলেন? জি, আমার ছোট ছোট দুটো প্রশ্ন আছে, প্রশ্ন দুটো নিতে হবে ইনশাআল্লাহ। একটা বলেন, দেখলেন তো যে এক ভাইকে পারমিশন দেওয়া হলো না, একটা করে বলেন, অনেক ভাইয়ের লাইনে থাকে, বোনেরা লাইনে থাকে। জি, মানে অসুবিধা নেই, একটা বলেন, ইনশাল্লাহ হয়তো অন্য অন্য ভাই প্রশ্ন করে নিবে, আপনার প্রশ্ন উত্তর হয়ে যাবে। আমার লেকচার শুনলে প্রায় প্রশ্ন উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যে যারা প্রশ্নটা নিয়মিত হলো আমার যে, লেকচার শুনে প্রশ্ন উত্তর ওখান থেকে পেয়ে যায়, জি জি, যে প্রশ্নটা অনেকে হলো যে বলেছেন। আহ, জি, এখনকার আম আম দিনের চাইতে, মানে সামনে রমজান মাস আসছে, তো অনেক আলেমের মুখে শুনেছি যে আহ, অন্য মাসের চাইতে রমজান মাসের সওয়াব সব চাইতে বেশি। তো দানের বিষয়টা, যে দান যদি আমরা এই মাসে করি তাহলে কি, যেমন শুনেছি যে এই মাসে যদি 1 টাকা দান করি তাহলে 1 টাকারই সওয়াব পাওয়া যায়, যেরকম আল্লাহ তাআলা দিবে সেরকম। আর রমজান মাসে যদি 1 টাকা দান করি তাহলে 70 গুণ বেশি নাকি পাওয়া যায়। এটা কি কতটুকু মানে সঠিক, যদি বলতেন। 70 গুণ পাওয়া যায়, হাদিসটি জয়ীফ, সহিহ নয়, মুনকার হাদিস। হ্যাঁ, ইবনে খুজাইমার হাদিস, হাদিসটি অত্যন্ত দুর্বল। বাকি পাওয়া যায় বেশি ফজিল রমজান মাসের ইবাদত বন্দেগী, রমজান মাসের নফল ইবাদত বন্দেগী বা ফরজ ইবাদত বন্দেগী, আর অন্য মাসের সব বেশি আছে রমজানে। রমজান মোবারক মাস, সুতরাং তাতে সব অবশ্য বেশি আছে, কিন্তু কত পরিমাণ আছে আল্লাহ আলম, আল্লাহ ভালো জানে। বোঝা গেছে না? আমরা বিশ্বাস করি রমজান মাস ফজিলতপূর্ণ মাস। হ্যাঁ, তো এই ফজিলতপূর্ণ মাসে ইবাদতবন্দি করলে সব বেশি রয়েছে, কিন্তু 70 গুণের কথা যারা বলবে তারা ভুল বলবে। জি, জাল কথা। জি, বারাকাল্লাহ ফিক। করবেন রাজিয়া খাতুন। জি, আপনি প্রশ্ন করুন। রাজিয়া খাতুন, জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত স্যার,
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। বলেন কোথা থেকে? আমি হুগলি জেলার আরামবাগ থেকে বলছি। জি, প্রশ্ন। আমার প্রশ্ন হলো যে আল্লাহুম্মা আজিনা মিনান নার, এই দোয়াটা কোন সময় পড়তে হবে? কোন ফরজ নামাজে, না কোন সময়, সকাল সন্ধ্যে, কখন পড়তে হবে? যে কোনো সময় এই দোয়া পড়ার নির্দিষ্ট কোনো সময়, যে কোনো সময় পড়তে পারেন আপনি। চলতে ফিরতে উঠতে বসতে পড়তে পারেন, যে কোনো সময় পড়তে পারেন। হ্যাঁ, সকাল সন্ধ্যার জিকির সম্পর্কে এই হাদিস এর বিষয় নয়। কিন্তু যে আল্লাহ আজিনি মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, যে কোনো সময় বলতে পারেন, 3 বার করে বলবেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো দোয়া করলে অধিকাংশ ক্ষেত্রে 3 বার বলতে, 3 বার পড়বেন। আল্লাহ তখন জাহান্নাম আল্লাহকে বলবে যে আল্লাহকে রক্ষা করো। জি, পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম বাংলা- রহমতুল্লাহ বারাকাতুহু। বাংলাদেশ জি, থেকে। শেখ, বলেন প্রশ্ন প্রশ্ন। হলো, ইফতারের শেষে একটি দোয়া আছে, তো হুম ওইটা আপনি এক জায়গায় বলেছেন যে কি জাহাবাজ দোয়া? জমাও। জাহাবাজ জাম্মা মানে পিপাসা দূর হয়েছে, এই জন্য ইফতারির জি শেষে শেখ। বলতে হবে, এটা তো হাদিসে নাই। কানা ইজা আফতারা, যখন ইফতার করতেন, দাদা বোঝা গেছে, ইফতার জি শুরু শেখ, করতেন তখন বলতে পারে, আবার খেজুর খেয়ে পানি খেয়েও বলতে পারে, কোনো অসুবিধা নেই। জি, এই দোয়াটি কোনো তো এক জায়গায় বলেছেন যে জাহাবাজ জমাও, অন্য হুম একটা লেকচারে আপনি বলেছেন যে জাহাবাজ জমা হবে উচ্চারণ। শেখ, জামা, হ্যাঁ এই শুদ্ধ বিষয়টা জামা। ক্লিয়ার করবেন। জি জি, জাহাবাজ জামা এটাই শুদ্ধ। জি, ওইটা আগের হয়তো আলোচনা ছিল। জি, জামা মানে হচ্ছে পিপাসা। ঠিক আছে, জাহাবাজ জামা, মদ নাই, কাসর আছে, হামজা। জি। এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ শাহিন আলম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, ঢাকা ওয়ালাইকুম থেকে আসসালাম। বলছি। জি, বলেন। জি, আমরা শুনে আসছি যেটা যে হাদিস অস্বীকার করলে সমস্যা হয় ইমানে, এবং আমরা হুম এখানে পাই যে বেতের সালাদটা 1 থেকে 9 অথবা 11 রাকাত পর্যন্ত পড়া যায়। তো হুম সেক্ষেত্রে যারা বলছে 1 রাকাত বলতে কোনো সালাতই নেই, হুম এতে ইমানের কোনো সমস্যা হবে কিনা? আর এখানে আরেকটু যে হাদিসে আছে যে যদি মহিলারা যদি মসজিদে যেতে চায় তাহলে তোমরা বাধা দিও না। তো সেখানে বলছে যে মহিলাদেরকে আল্লাহ মসজিদে, আল্লাহ দাবি করছে মসজিদে নিয়ে গেলে ফেতনা ভোগ করা হয়। এসব কথা বললে ইমানের কোনো সমস্যা হবে কিনা যদি একটু ক্লিয়ার বলতেন। মহিলাদেরকে মসজিদে নিয়ে গেলে ফিতনা হবে, আর ওই যে মিছিলে নিয়ে যাচ্ছে ইসলামপন্থী, কথিত ইসলামপন্থী গুমরারা, এতে ফিতনা হয় না? আল্লাহ হিদায়াত করুক এদেরকে। আল্লাহুম্মা আসলিহ আহওয়ালাল মুসলিমিন। হাদিস অস্বীকার করা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে পুরোপুরি অস্বীকার করা, আর একটা হচ্ছে আংশিক অস্বীকার করা। যদি কেউ পুরোপুরি অস্বীকার করে যে হাদিস আমি মানিই না, আমি শুধু কোরআন মানি, তাহলে সে কাফের, মুসলিম না। কারণ হাদিস ছাড়া ইসলাম পালন করা সম্ভব না। কোন ইবাদত করা যাবে না, সালাত সিয়াম যাকাত কিচ্ছু করা যাবে না, হজ উমরা কিছুই করা যাবে না, হালাল হারাম কিছুই হবে না। সুতরাং যা ছাড়া ইসলাম পালন করা যায় না, সেটা যদি কেউ অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি মুসলিম নয়। আর আংশিক কেউ যদি হাদিস অস্বীকার করে, হ্যাঁ পুরোপুরি নয়, একটা দুটা হাদিস অস্বীকার করে, তাহলে দেখতে হবে যে কি জন্য অস্বীকার করছে। বলছেন না এই হাদিস আমাদের মজহাবের খেলাফ, সেই জন্য মানি না, অথচ হাদিস সহি, তাহলে গুমরাহ, পথভ্রষ্ট, বরং কুফরির আশঙ্কা আছে। সহি হাদিস কোন ইখতিলাফ নেই, মানসুখ বলেও কেউ মন্তব্য করেনি। আর যদি বলে যে আমি হাদিস মানবো না কারণ আমার মজহাবের খেলাফ, সেই জন্য, তাহলে তার কুফরির আশঙ্কা আছে, আর গোমরাহ পথভ্রষ্ট তো অবশ্যই। আর যদি হাদিস অস্বীকার করে, কিসের জন্য? অন্য আরেকটি হাদিস সে পেশ করছে, যদি হয়তো একটু দুর্বল, অথবা সাহাবায়ে কেরামদের আসার কিছু পেশ করছে যে এরকম আছে, সেই জন্য এই হাদিসটা আমরা আমল করছি না, তখন গোমরাহ বলা যাবে না। তবে এই ক্ষেত্রে অবশ্যই তারা সঠিক পথে নেই, সঠিক পথে নেই, কিন্তু তখন গোমরাহ বলবো না। জি, বোঝা গেছে।
কোরআন এবং হাদিসের উপরে আমল করতে হবে। হাদিস সহি যদি হয়, হাদিস মানসুখ মুহাদ্দিসিনে কেরাম বলেননি, এবং হাদিসের উপরে আমল করা সাহাবায়ে কেরাম থেকে চলে আসছে। আর সেই হাদিসকে যদি কেউ অস্বীকার করে তাহলে এটি গোমরাহি। একটি হাদিসও যদি অস্বীকার করে, যেমন বলে বেতন, তাহলে এটি বিভ্রান্তি। বেতন এক রাকাত নেই অথচ আছে। জি, কিন্তু যারা বলছে হয়তো তাকলিদান বলছে, মানে অন্ধ অনুকরণে বলছে, বলছে এত বড় ইমাম আবু হানিফা এক রাকাত মানেননি, তো আমরা তার এলেমের কাছে কি। হ্যাঁ, তো কিছু আলেমরা বলেছেন তাকলিদ অন্ধ অনুকরণ যদি বলে, যদিও সেটি হ্যাঁ সঠিক পথ নয়, কিন্তু সেটিকে বলা যাবে যে কিছুটা বিভ্রান্তি, সেটি অবশ্যই বিভ্রান্তি। সেই হাদিস থাকলে সেখানে মানুষের তাকলিদ করা জায়েজ নয়। সেই হাদিস স্পষ্ট, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর বান্দিরা মেয়েরা যদি মসজিদে যেতে চায় বাধা দিও না, আর এরা বাধা দিচ্ছে, তাহলে হাদিস বিরোধিতা করছে, কেউ গোমরাহি। জি, কিন্তু যদি সেখানে যুক্তি পেশ করে যে আজকাল ফিতনার জামানা, আর পর্দা করে যায় না, আতশগন্ধি লাগিয়ে চলে যায়, ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয়ে থাকে, অঘটন ঘটতে পারে, সেই জন্য আমরা বাধা দিচ্ছি, তখন গোমরাহ বলা যাবে না। তাদের যুক্তি বলছে, কিন্তু তাদের যুক্তিটা ঠিক নয়। আল্লাহ তাআলা আলাম। জি, এ পর্যায়ে প্রশ্ন করবেন উম্মে রাহাত। জি, আপনি প্রশ্ন করুন। উম্মে রাহাত, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ ভালো আছেন? জি, কোথা থেকে বলছেন? শেখ আমি বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন প্রশ্ন। শেখ আমার প্রশ্ন হইলো যে আমার ছেলে ওমান থাকে, তো ওই দোকানে আর কি হুন্ডি এই বিকাশে টাকা পাঠায়, মানে ব্যবসা করে, বিকাশ নাম্বার দেয়, যারা টাকা দেয় আর কি ওই নাম্বারটা দিয়া দেয় এখানে, তো এখান থেকে ওই টাকাটা আবারও আমার ভাই আবারও ওই নাম্বারে পাঠায় দেয়। তাই প্রায় হয়তো ওই টাকা অ্যামাউন্ট যদি বেশি হয় 4 লক্ষ 5 লক্ষ ওরকম হইলে, তো ওই টাকাটা আবার ব্যাংকের মাধ্যমে পাঠায়। তাই ব্যাংকে ওই 4 লক্ষ টাকার ভিতরে 10,000 টাকা আর কি বেশি দেয়। ওই টাকাটা কি আমার কি হালাল নাকি হারামি একটু জানার ছিল। ব্যাংকের মাধ্যমে টাকা গেলে ব্যাংক বলছে যে আমাদের মাধ্যমে টাকা পাঠালে আমরা 1 লাখে এত টাকা দেব। হ্যাঁ, সেটা তাদেরকে বোনাস হিসাবে দেবো। তো এটি সুদ নয়, জায়েজ আছে। সুদ নয়, জায়েজ আছে। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আরাফাত হোসেন। জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি সিলেট থেকে আরাফাত বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। শেখ, আমি যে বিষয়টা বলতে চাই, একজন ভাই আমার মাধ্যমে আপনার নিকটে জানতে চেয়েছেন যে তিনি খুব দুঃখ কষ্টের মাঝে কি আছেন বর্তমানে পারিবারিক ভাবে। তো কষ্টের মধ্যে থাকাকালীন উনি একসময় মনে মনে কি আল্লাহকে গালি দিয়ে ফেলেন মনে মনে। তো সেটা মুখে কখনোই নয়, মনে মনে উনি সেটা হয়ে যায় আর কি, গালি দেওয়া হয়ে যায়। তো মুখে বলার আগেই তিনি সেটা থেকে সরে আসেন। এখন তিনি পেরেশানির মধ্যে আছেন, এটার কারণে কি কোনো কুফরি হবে নাকি কোনো সমস্যা হবে না ইমামের কারণে যাবে? কুফরি যদিও হয় তো তার তওবার রাস্তা খোলা আছে না, নেই? ধরেন একজন কুফরি কথা বলেছে বা কাফের হয়ে গেছে, তো তার সমাধান নেই। সমাধান হচ্ছে তওবা করে ফিরে আসা। তওবা করে নি, ওয়াসওয়াসা কেন? আমি বলছি যে আপনাদের ওয়াসওয়াসা আছে। হ্যাঁ, এই ওয়াসওয়াসা থেকে মুক্ত হইতে হবে। ওয়াসওয়াসা শয়তানের রাস্তা, শয়তানকে সুযোগ দিচ্ছে। যেখানে আল্লাহ আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়াকে তওবার দাওয়াত দিয়েছেন। হ্যাঁ, যারা তৃতীয়বাদের মুশরিক তাদেরকে দাওয়াত দিয়েছেন। বহুত্ববাদী যারা তাদেরকে দাওয়াত দিয়েছেন। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনা। জি, কুল্লিল্লাযিনা কাফারু, সমস্ত কাফেরকে আল্লাহ বলতে বলছেন, হে নবী বলে দাও কাফেরদেরকে যে ইয়ান্তাহু, এখনো যদি তারা বিরত হয়ে যায়, ক্ষান্ত হয়ে যায়, অন্যায় ছেড়ে দেয়, কুফরি ছেড়ে দেয়, শিরক ছেড়ে দেয়, তাহলে ইউগফার লাহুম মা কাদ সালাফ, অতীতে যা কিছু করে সব মাফ করে দেওয়া হবে। কোরআনের আয়াত এগুলো। তো যদি কেউ আল্লাহকে গালিও দিয়ে থাকে আর তওবা করে নেয়, তো আল্লাহ মাফ করবেন।
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সূরা জুমার আল্লাহ বলছেন আল্লাহর রহমতে নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু মাফ নিতে হবে, ক্ষমা চাইতে হবে অন্তর থেকে। আল্লাহ তৌফিক দান করুন। জি, আমিন। প্রশ্ন করবেন এমডি আব্দুল্লাহ আহমেদ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গাইবান্ধা থেকে, বাংলাদেশ। প্রশ্ন। শায়েখ, আমি মাদ্রাসায় পড়তে চাই, কিন্তু পরিবার থেকে আর কি পড়ানো হচ্ছে না। আমি অনেকভাবে বললাম, কিন্তু তারা তেমন ভাবে আর কি দেখিচ্ছে না আর কি। এটা একটা প্রশ্ন। এখন কি অর্থনৈতিক করি? ভাবে অর্থনৈতিক ভাবে সমস্যা এটা, মানে পড়তে চাচ্ছি কিন্তু তাদের মানে কোনো কার্যক্রম করছে না আর কি। এটা মানে কি তোমাকে পড়াইতে চাইছে না, না তোমাকে স্কুলে পড়তে বলছে? হুম, হুম, জি। বলছি তোমাকে পড়া বন্ধ করতে বাধ্য করছে, বলছে যে পড়াবো না, নাকি বলছে যে স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়াবো না? মাদ্রাসায় পড়াবে না, স্কুলে পড়াবে। আচ্ছা, স্কুলে পড়েও ইসলাম রক্ষা করা যায় যদি বাধ্য করে বাপ মা, তো স্কুলে পড়ো এবং সাইডে আলেম ওলামা, এলাকায় যে আলেম ওলামা তাদের থেকে দিন শিখতে থাকো। জি। আর অন্যান্য ভাইরা আছে না? তুমি একা শুনছো না মনে আমার কথা? সমস্যা নেই। ওস্তাদ জি, না জি, ওনাকে লাইন ড্রপ করা হয়েছে ওনাকে, সো একটু কুইক হয়ে গেছে আর কি। যাই হোক, সমস্যা নেই, আপনি কোনো সমস্যা নেই, বলে দিচ্ছি। জাজাকাল্লাহ। বাবা মায়ের কথা শোনো। বাবা মা কোনো নাজায়েজ কাজ করতে বলেনি, স্কুলে পড়তে বলেছে, নাজায়েজ কাজ বলেনি, জায়েজ বলেছে। তার চাইতে উত্তম ছিল, বরকতের কারণ ছিল, দিনী শিক্ষার সুযোগ দিত। কিন্তু দিনী শিক্ষার জন্য বাপ মায়ের নাফরমানি করে চলে যাবে স্কুলে, যে আমি স্কুলে পড়বো না, এটা ঠিক হবে না। বাপ মায়ের কথা শুনতে হবে। হ্যাঁ, বাপ মা যদি বলে যে কোনো হারাম কাজ, নাজায়েজ কাজ করতে, তখন শোনা যাবে না, তখন আরো ফালা আততেহম, আল্লাহ বলেছে, তাদের কথা মানবেন। বা ময়দানে ফজরে উঠবে না, পরীক্ষা আছে, রাত জেগেছে, ফজরে উঠবে না, তখন শোনা যাবে না। বাবা মা যদি বলে স্কুলে যাচ্ছ, রমজানের রোজা রাখিও না, তখন ছুঁড়ে ফেলে দিতে বাপ মায়ের কথা, তখন শুনতে হবে না। আর স্কুলে পড়তে বলছে, জায়েজ কাজ বলছে, অসুবিধা নেই, স্কুলে পড়ে ইমান রক্ষা করেছে, বহু মানুষ রয়েছে ইমানদার। জি, আল্লাহ হেদায়েত রাখুন এবং তোমার মনের আশা আল্লাহ পূরণ করুন। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন আল আমিন। জি, আপনি প্রশ্ন করুন। পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ আল জুবায়ের। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রশ্ন। বাংলাদেশ ফেনী থেকে বলতেছি শাইখ। হ্যাঁ, প্রশ্ন করেন। জি শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে, কি বলে এটার নাম, সংগঠন আর সাংগঠনিক বায়াত নিয়ে। হুম। তো বাংলাদেশে অনেক বড় বড় সালাফি সংগঠন আছে, যেটার মূল ভিত্তি হচ্ছে সহিহ সুন্নাহ এবং কোরআন। এই সাংগঠনিক বায়াত কি গ্রহণ করা যাবে? যেহেতু ওনাদের পক্ষে অনেক দলিল আছে, আবার সাংগঠনের যারা কি বলে বিরোধী কথা বলে, ওনাদের পক্ষে অনেক দলিল আছে। তো এ সম্পর্কে আপনার মতামত কি? সংগঠন তো ঠিক আছে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, আর সেখানে বিভক্তি আর কলহ আপোষে না থাকে, হ্যাঁ, অন্যের সাথে শত্রুতা বিদ্বেষ না থাকে, গীবত হারাম ইত্যাদি এসব না থাকে, কাউকে ঠেকানো এসব না থাকে, পরস্পর সহযোগী হয়ে সংগঠন করলে কোনো অসুবিধা নেই। কিন্তু সাংগঠনিক বায়াত, হ্যাঁ, হাদিস সম্মত নয়। বায়াত থেকে বেঁচে থাকবেন। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন মুন্না। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি, জি, আমি দিনাজপুর থেকে বলছিলাম। বলেন।
ওস্তাদ আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আমি সময় মানে জুমে সবসময় আপনার ক্লাসে আসি, কিন্তু কখনো কথা বলার আমার সময় হয় না ওস্তাদজি। আমি এইভাবে পাই না, আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। ওস্তাদজি, আপনাদের কাছ থেকে আমরা যে দিন শিখছি, এটা আমরা যখন আমাদের গ্রামে সমাজে এই হাদিস এবং বিদআত গুলোর বিষয়ে যখন কথা বলছি, তা মানে অনেক হুজুর, তারপর আমাদের দাদার বয়সী মানুষেরা তারা এগুলো প্রত্যাখ্যান করছে এবং বিষয়গুলো মানতে নারাজ। তো যখন আমরা বিষয়ে ইমাম আবু হানিফার কথা বলছি আমাদেরকে, আমরা তখন বলেছি যে তার কথাও ভুল হতে পারে। তো তার বিষয়ে তার ছাত্র আপনি বলেছিলেন আবু ইউসুফ এবং মুহাম্মদ তার হাদিসের অনেক বিরোধিতা করেছে। তো বিষয়গুলো ইমাম বুখারী মুসলিমের কথা যখন আমরা বলছি, তারা বলছে যে ইমাম আবু হানিফার বুখারী কি তার বড় না তার ছোট? তো এই বিষয়ে তারা ঝগড়াঝাটি, ফিতনা ফাসাদ এরকম ভাবেই লাগে থাকতেছে। তো আমি চাচ্ছি যে ওস্তাদজি আপনি বিষয়টা ক্লিয়ার করেন যে আমাদের কাছে যে বুখারী মুসলিমগুলো আছে তাওহীদ পাবলিকেশনের, তো আমরা যে আপনাদের কাছে শুনে পড়ছি, তো এখন ইমাম আবু হানিফার যে বিষয়গুলো তারা যে অন্ধ তাকলিদ করছে, এই বিষয়ে ইমাম আবু হানিফার হাদিসগুলো কি মানে যেই সাহাবীদেরকে পেয়েছেন, তারা কি আসলে ওই হাদিসগুলো ইমাম আবু হানিফার যে মানে সত্যটা কতটুকু, যে কোন কোন সাহাবী? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন সাহাবী থেকে ইলম হাসিল করেননি, জি ওস্তাদজি। তাবেঈনদের থেকে ইলম হাসিল করেছেন। ইমাম আবু হানিফা হাদিস সম্পর্কে চর্চা তেমন বেশি করেননি, ফিকহের চর্চা বেশি করেছেন। ইমাম আহমদ, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ তারা হাদিসের চর্চা অনেক বেশি করেছেন। বোঝা গেছে? এসব তুলনা করে লাভ নেই। যারা বলবে যে ইমাম বুখারী মুসলিম বড় না ইমাম আবু হানিফা বড়, আগে হইলেই যদি বড় হয়ে যায়, তাহলে ইমাম আবু হানিফার আগে যেসব আইম্মা কেরাম তাবেঈন এসেছেন, তারা কোন মযহাবে ছিলেন? ইমাম জোহরি কোন মযহাবে ছিলেন? ইবনে সিরিন কোন মযহাবে ছিলেন? হাসান বাসরি কোন মযহাবে ছিলেন? কথা বোঝা গেছে না? সাঈদ ইবনে মুসাইয়িব কোন মযহাবে ছিলেন? তারপরে চার খলিফা কোন মযহাবে ছিলেন? তো ওদের সাথে তর্ক করিয়েন না, ওদের সাথে তর্ক করে, জাহেলদের সাথে তর্ক করে লাভ নেই। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। আল্লাহ বলছেন যে মানুষকে ক্ষমা দৃষ্টিতে দেখো, ওরা বেয়াদবি করবে, উল্টো পাল্টা কথা বলবে, ক্ষমা দৃষ্টিতে দেখো, উপেক্ষা করো। ও আমর বিল ওরফে, ভালো কথা বলতে থাকো, ভালোভাবে নরম ভাষায় আদবের সাথে ভালো কথা বলতে থাকবে। ও আরিদ আনিল জাহিলিন, আর মূর্খদেরকে এড়িয়ে চলো, ইগনোর করো। ও হাউলা মিনাল জাহিলিন, আর এরা বিদাতি মুরব্বীরা এবং বেদাতি মুসলিম মৌলভী সমাজ, হুজুর সমাজ, এরা হচ্ছে জাহেলিন। সুতরাং এদেরকে এড়িয়ে চলতে হবে, ওদের সাথে তর্কে জড়াতে হবে না। তর্ক কোনোদিন সমাধান নয়। জেনারেল শিক্ষিতদেরকে হেদায়েত করার চেষ্টা করবে, কাঠমোল্লাগুলোকে হেদায়েত করা মুশকিল খুব, কিন্তু বোঝা গেছে না? কারণ তাদের মধ্যে আত্ম অহংকার আছে, আমাদের মাদ্রাসায় পড়েছি, তোমরা তারা হয়তো মাদ্রাসায় পড়োনি, আর পড়লেও হয়তো তারা নিজেকে সিনিয়র মনে করছে। সুতরাং ওদের সাথে তর্কে জড়াতে যাবে না। তর্ক কোনোদিন হক পৌঁছে দেওয়ার সমাধান নয়। আল্লাহ হেফাজত করেন সব থেকে, ফিতনা ফাসাদ থেকে। ভালোভাবে বলবে, তারপরে হক কথা বললে বিরোধী থাকবে। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, আল্লাহ প্রত্যেকের নবীর শত্রু ছিল, বিরোধী ছিল। শায়াতিনুল ইনস ওয়াল জিন, মানুষ শয়তান জিন শয়তান থাকবে, বিরোধী থাকবে। তো নবী আম্বিয়া রসুলগণের বিরোধী ছিল, সাহাবায়ে কেরামদের শত্রু ছিল, এখনো সাহাবায়ে কেরামদের শত্রু আছে রাওয়াফিজ শিয়ারা। কথা বোঝা গেছে না? তো ওই রকমই হকের শত্রু থাকবে সবসময় বিদআতপন্থীরা, সুফিরা। আল্লাহ হেদায়েত করুক তাদেরকে। বারাকাল্লাহ ফিক। জি। আমিন উস্তাদি, সময় একদম শেষ হয়ে গেছে যদিও, তারপরে আল আমিন ডিভাইসটা আনমিউট করেছেন, সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করেন ইনশাআল্লাহ। এই প্রশ্নের মাধ্যমে আজকে প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আল আমিন, আপনি প্রশ্ন করুন। আল আমিন, আপনার ডিভাইস আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কোথা কেমন থেকে আছেন? কোথা থেকে বলছেন? বাংলাদেশ থেকে বলছিলাম, রংপুর জি, বিভাগ। প্রশ্ন বলেন, সময় শেষের দিকে আপনার। জি। আমার প্রশ্নটি ছিল কোম্পানি সংক্রান্ত। জি।
কাজী ফার্ম কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড চালু করা হয়েছে গত মাস থেকে। হুম তো এই প্রভিডেন্ট ফান্ড প্রতি মাসে বেতন থেকে 7% করে সকলের কাটিয়ে নেওয়া হবে। এই হুম কেটে হুম। মানে আমাদের যত টাকা কাটানো হবে আবার এত টাকা আবার কোম্পানি দিবে, এই টাকাগুলা অ্যাড হবে। হ্যাঁ, যোগ হওয়ার পরে যখন আমরা 2 বছর পরে চাকরিটা ছাড়ে দেবো তখন এই টাকাটা তারা ফাইনাল পেমেন্টে পেয়ে যাবে। তো এখন হুম। প্রশ্ন হচ্ছে যে এই প্রভিডেন্ট ফান্ড মানে কি নেওয়া যাবে, জায়েজ আছে? তারা তো সুদ বলে দিচ্ছে না, না যে আপনাদের টাকাটা যে কেটে রাখছে এটা সুদ দিচ্ছি, এ কথা তো বলছে না। যদি সুদ না, বলে এ তো কথা বলতেছে না। এনাদের শর্ত হচ্ছে যে চাকরির বছর 1 বছর হতে হবে, তাহলে প্রভিডেন্ট ফান্ড যোগ হবে, হবে। যোগ হবে, আহ, জায়েজ। এবং এবং সর্বনিম্ন 2 বছর হতে হবে, তাহলে হুম, এই কোনো প্রভিডেন্ট অসুবিধা নেই। ফান্ডটা পাওয়া যাবে, 2 বছর পর পাওয়া হ্যাঁ যাবে। হ্যাঁ, এসব শর্ত লাগাতে পারে, সব শর্ত লাগাতে পারে, আমরা জায়েজ কিছু নয়। আর আপনার সুদ না বললেই হলো। যদি বলে সুদ দিচ্ছি, আপনাদের টাকাটা রেখেছি বা সুদের ওপর খাটিয়ে সুদি ব্যাংকে খাটিয়েছি তারপর দিচ্ছি, তাহলে জায়েজ নয়। কিন্তু যদি বলে যে আপনারা এই টাকাটা জমা রাখেন আর আপনাদের ভবিষ্যৎ কাজে লাগবে, সেজন্য আপনার একসাথে আমরা টাকা এর সাথে আরো যোগ করে দেব, তো জায়েজ, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম। জি। জাজাকাল্লাহ খায়ের শেখ। তো ইনশাল্লাহ আজকে এখানে শেষ করা যাক, সময় অনেক হয়ে গেল। দোয়া করে শেষ করি। বারাকাল্লাহ ফিকুম। যেসব ভাই বোনেরা থাকলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, তাদের দিন দুনিয়া আল্লাহ সার্বিক দিক থেকে বরকত দান করেন, সমস্ত রকমের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন, সার্বিক দিক থেকে আল্লাহ শান্তি দান করেন এবং জান্নাতের পথে রাখেন। রমজান মাস সামনে আসছে, আল্লাহ রাব্বুল আমাদেরকে রমজান মাসে বেশি বেশি তার ইবাদত বন্দেগী করে জান্নাত লাভের তৌফিক দান করেন, আল্লাহ সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল অসন্তুষ্টির কথা কাজ থেকে আল্লাহ আমাদেরকে সবসময় বেঁচে থাকার তৌফিক দান করেন। সমস্ত ফিতনা থেকে, বালা মুসিবত থেকে, অশান্তি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. মেহতাদিনী ভাই বোনেরা, আজ এখানেই আমরা শেষ করছি। আর যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছিলেন, আজকে প্রশ্ন করতে পারলেন না, ইনশাল্লাহ আগামী প্রোগ্রামে জুম মিটিং এর শুরুতে আসবেন। 11টা 15 নিউ ইয়র্ক টাইমে জুম মিটিং ওপেন করা হয়। আপনারা শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন, আগামীতে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আজকে আমরা যা কিছু শুনলাম, আল্লাহ যেন আমাদের ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সমস্ত রকম গুমরাহি থেকে যেন আল্লাহ হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মানিত শেখ আমাদের জন্য যে অফুরন্ত সময় দিচ্ছেন, অনেক সময় দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে জাযায়ে খায়ের দান করেন। যারা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন বা ইউটিউব চ্যানেলে আছেন, যারা প্রোগ্রাম থেকে আপনারা উপকৃত হচ্ছেন, আল্লাহ সকলকেই উত্তম প্রতিদান দান করেন। আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে ইলম অর্জন করে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। তো আজ ইনশাআল্লাহ আজ পর্যন্তই, আগামী সপ্তাহে আবারও দেখা হবে, কথা হবে। আমরা যে যেখানে যে অবস্থায় আছি, আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।